যারা ভিজিট ভিসায় লন্ডনে আসতে চাচ্ছেন অথচ কি কি ডকুমেন্ট দিলে আপনারা ভিজিট ভিসা পাবেন অথবা কি কি ডকুমেন্টের কারণে আপনারা রিফিউজ হতে পারেন এরকম দুশ্চিন্তার মধ্যে আছেন তাদের জন্য আমার আজকের ভিডিওটা। লন্ডনে ভিজিট ভিসা কিভাবে আসবেন সেই জন্য আপনারা আমার আজকের ভিডিওতে ক্লিক করেছেন। হ্যাঁ, সঠিক জায়গায় আপনারা ক্লিক করেছেন, কারণ ভিজিট ভিসা যারা আসতে চান তাদের জন্যই আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ইউকে বাংলা টিভি। সকলকে সুস্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। প্রিয় দর্শক, আমি সাধারণত ইউকের ভিসার কন্ডিশন বা ইউকের অনেক ধরনের নিউজ নিয়ে এই চ্যানেলে কাজ করে থাকি। আর আজকে হচ্ছে ইউকে ভিজিট ভিসা সম্পর্কে ছোট্ট করে শর্টকাটে আজকে শেয়ার করবো আপনাদের সাথে, এবং এটার উপরে ফুল একটা ভিডিও আসবে নেক্সটে। সো আজকে ভিডিওটার আপনাদের সাথে শেয়ার করা যাক। ভিজিট ভিসা হচ্ছে সাধারণত 3 মাস অথবা 6 মাসের ভিজিট ভিসা হয়ে থাকে, এবং ভিজিট ভিসায় আসতে হলে আপনাদের কি কি ডকুমেন্ট দরকার? ভিজিট ভিসায় আসতে হলে আপনাদের অবশ্যই তো পাসপোর্টও দরকার, আর তাছাড়া এখান থেকে আপনাকে যা স্পন্সর করবে সেই স্পন্সরের একটা গুড একটা এভিডেন্স থাকতে হবে, মানে এখানকার কাজ, হাউস, তারপর আপনার বাংলাদেশে আপনার ব্যাংক স্টেটমেন্টটা খুব স্ট্রং হতে হবে। এবং ব্যাংক স্টেটমেন্ট বলতে এটা না যে আপনি একজনের কাছ থেকে 5 লক্ষ টাকা এনে আপনি ব্যাংকে জমা তুললেন তো এটাতে স্টেটমেন্ট হয়ে গেল, তা কিন্তু না। মানে আপনার বাংলাদেশে কোনো একটা কর্মজীবী একজন মানুষ কোনো একটা কাজ করেন, লাইক অফিসিয়ালি সরকারি কোনো জব, বা আপনি কোনো একটা দোকান দিচ্ছেন, সেখান থেকে প্রতি মাসে যে আপনার অ্যাকাউন্টে গিয়ে টাকা সেভ হয় আবার ওইখান থেকে উইথড্র হয়, সো ওইটার পে স্লিপ হিসেবে এখানে যেটাকে পে স্লিপ বলা হয়, সো এটা বাংলাদেশে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে 6 মাসের, লাস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট সরকার মানে হোম অফিস আপনার যাচাই করবে। ওটার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের ভিসার পার্সেন্টেজটা বাড়ে। মানে মেইন হচ্ছে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট। আমি নিজেও ভিজিট ভিসার একটা প্রসেসিং ফেস করেছি। হ্যাঁ, আমি যতটুকু বুঝতে পেরেছি যে মেইন হচ্ছে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট, কারণ ব্যাংক স্টেটমেন্টের উপর আপনার বাংলাদেশে ব্যাক যাওয়া, কারণ আপনি বাংলাদেশে যে একটা জবের মধ্যে আছেন বা বাংলাদেশে যে আপনার একটা কাজকর্ম আছে সেটা ব্যাংক স্টেটমেন্টের উপর কিন্তু প্রমাণ মিলে যায়, এবং হোম অফিস সেটা বুঝতে পারে যে হ্যাঁ এই পার্সনটা ইউকেতে জাস্ট ভিজিটের জন্য যাচ্ছে, সে অ্যাগেইন ব্যাক করবে বাংলাদেশে বা তার নিজের কান্ট্রিতে। সো এটা আপনাদেরকে ভালোভাবে প্রুফ দিতে হবে। অ্যান্ড দেন হচ্ছে যে আপনার প্রপার্টি, আপনার জায়গা জমিন কতটুকু সম্পত্তির মালিক এরকম প্রপার্টিরও আপনাকে দিতে হবে দেখালে, ভালো এভিডেন্স হলে। আর এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো ম্যাটার না, আপনার যে শিক্ষাগত কোনো সার্টিফিকেট লাগবে তা কিন্তু না। অনেকে কোয়েশ্চেন করেন যে ভাইয়া ভিজিট ভিসা যেতে হলে পড়ালেখার যোগ্যতা কতটুকু হতে হবে? ভিজিট ভিসা অ্যাকচুয়ালি পড়ালেখার যোগ্যতা এখানে ম্যাটার করে না। এখানে আপনার যা ব্যাংক স্টেটমেন্ট, আপনার প্রপার্টি, তারপর আপনার স্পন্সর যে হবে সেই স্পন্সরেরটা খুব স্ট্রং একজন স্পন্সর হতে হবে, কারণ স্পন্সরের এদেশে খুব গুড একটা জব থাকতে হবে, স্ট্রং একটা ওয়ার্ক পার্মানেন্ট জব। বেনিফিটে থাকলে হবে না, এবং ওনার যে স্পন্সরের কাছে এসে আপনি থাকবেন, ওনার যে হাউসটা সেটা কাউন্সিলের হাউস নাকি ওনার নিজের প্রপার্টি হলে তো খুব বেশি বেটার হয়, এবং সেখানকার ওনার হাউসে আপনাকে রাখার মতন স্পেস আছে কিনা, কারণ এদেশে তো হাউসের স্পেস খুব কম থাকে, বাট স্পেস আছে কিনা সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু ভিজিট ভিসাটা হয়। সো ভিজিট ভিসার জন্য আপনারা সলিসিটারও ধরতে পারেন। সলিসিটার ধরে আপনারা সব ধরনের কাগজপত্র ফাইল রেডি করে দেন আপনারা সাবমিট করতে পারেন। এটা কিন্তু 21 ডেজের ভিতরে সব প্রসেসিং হয়ে যায়, রেজাল্ট আপনারা পেয়ে যাবেন ইয়েস অর নো। এবং সলিসিটারের মাধ্যমে ধরলে অবশ্যই আপনাদের একটু টাকা পয়সার ব্যাপার আছে, টাকা পয়সা যাবে। আর যদি সলিসিটার না ধরে আপনারা নিজে নিজে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে এখানে 0 টাকায় আপনারা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের এই যে ব্যাংক স্টেটমেন্ট বা বিভিন্ন ধরনের এভিডেন্সগুলা রেডি করতে যে 2-1 টাকা মানে অল্প কিছু টাকা খরচ হবে ওটাই, আদারওয়াইজ কিন্তু আপনারা একদম ফ্রিতে করতে পারবেন। আর এমবিসি ফি মেবি বাংলাদেশি টাকায় লাইক 13-14 হাজার টাকা হইব, এর বেশি না, জাস্ট এতটুকু। তারপর যখন আপনারা ভিসাটা পাইবেন তখন আপনারা বিমানে টিকিট বলেন আর যাই বলুন সব কিছু হয়ে যাব। সো প্রিয় দর্শক, এটা ছিল আমার আজকে ভিজিট ভিসার উপর সামান্য শর্টকাটে একটু তথ্য। আর ভিজিট ভিসার উপর ফুল ডিটেলসের একটা তথ্যমূলক একটা একদম A to Z সব কিছু বুঝিয়ে লম্বা বড় একটা ভিডিও আমি আপনাদের জন্য মেক করব, যদি বেশি বেশি করে সাপোর্ট পাই ইউকে বাংলা টিভি চ্যানেলে আপনাদের সবার কাছ থেকে।
আমি নতুন শুরু করেছি এই চ্যানেলের জার্নিটা। আপনাদের কাছ থেকে একটু একটু করে সাপোর্ট চাই। ইউকে অনেক ধরনের আপডেট আপনাদেরকে দিব আমি। আর ভিজিট ভিসায় আসতে হলে আপনাদের এই এভিডেন্সগুলো লাগবে এবং নিজে নিজে অ্যাপ্লাই করাটা সব থেকে বেশি বেটার। তাহলে আপনাদের টাকা পয়সা খরচ খুব কম হবে, কারণ একজন সলিসিটার ধরলে কিন্তু অনেক বেশি একটা বিগ বাজেট সলিসিটার কিন্তু দাবি করে। সো ওই রকম না চেয়ে আপনারা কিন্তু নিজে নিজে ট্রাই করার চেষ্টা করবেন। সো প্রিয় দর্শক, আজকের মতন ইউকে বাংলা টিভি থেকে এখানে বিদায় নিচ্ছি। আপনার সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। ইউকে বাংলা টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফিজ, বাই বাই।